গতকাল সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদরা। আজ ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। এসআইআর আতঙ্কে ভোটার বিএলওদের মৃত্যুর অভিযোগ, দায় নির্বাচন কমিশনের। তৃণমূলে 5টি প্রশ্নের উত্তরই দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে। আজ ফের আক্রমণ শানিয়েছেন প্রতিমা মণ্ডল। ডেরেক বলেছিল যে আপনার হাতে রক্ত লেগে আছে, ইতিহাসের সাক্ষী থাকবে যে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার এই যে সরকারি কর্মচারী যারা মৃত্যুর পথে হেঁটে চলেছে একের পর এক, আপনার হাতে রক্ত লেগে আছে। তার কারণ হিসাবে আমরা কতজন মানুষ মারা গিয়েছে, কজন বিএলএ মারা গিয়েছে তার একটা লিস্ট যখন ওনার হাতে দেয় আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার, লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়, তখনও কিন্তু নির্বাচন কমিশনারের মুখে হাসি লেগেছিল। আমাদের কথা তখনও ছিল যে আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, মৃত্যুর দায় কে নেবে? এই নির্বাচন কমিশনারকেই নিতে হবে, নির্বাচন কমিশনকেই নিতে হবে। যা কিছু দায় সবই কিন্তু নির্বাচন কমিশনের, যা কিছু দায় ভারত সরকারের। দিল্লিতে গতকালই নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দলের সদস্যরা। আর আজ ফের আক্রমণ শানালেন প্রতিমা মণ্ডল। তিনি বলছেন যে তৃণমূলের 5টি প্রশ্নের উত্তরে দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার। এসআইআর আতঙ্কে যে সমস্ত ভোটার বা বিএলওদের মৃত্যু হয়েছে, যাদের মৃত্যুর অভিযোগ উঠেছে, তার দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। আজ এভাবেই আক্রমণ শানিয়েছেন প্রতিমা মণ্ডল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবেন। সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিলপিল করে পালাচ্ছে, পিলপিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জি পায়ে কাঁটা ঢুকেছে। 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে। ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আর নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানে 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শহরের রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে, তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় 21শে জুলাইয়ের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানেই 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। মামলাকারীকে বাঁশগোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। সভায় 2000-এর বেশি লোক থাকতে পারবে না। 4 জন উদ্যোক্তার ফোন নাম্বার পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে জনসভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি। কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। হয়তো ওখানে আরেকটি সভা আছে, হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই, সভা আর কতজন হবে সেটা বলবে না। যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব, রুট বলবো না, তা হয় নাকি? অনুমতি পাবেন না, তারপর হাইকোর্টের দ্বারস্থ হবে। এটার মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোক সংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে। শিলিগুড়িতে হয়েছিল। ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে। সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী। আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক।
ডেডলাইন 5ই ডিসেম্বর। তার মধ্যেই রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না, তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই, যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর। আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।